শেয়ার বাজারে গত কয়েকদিন ধরে যে পতন চলছে, যারা ইনভেস্টর আপনারা আছেন তারা মানে খুব ঘাবড়ে যাচ্ছেন যে মার্কেট কি হতে পারে, মার্কেট আর কখনো উঠবে কি না। তো যারা বিগিনার স্টক মার্কেটে নতুন এসছেন, কয়েক বছরের মধ্যে এসছেন কিংবা কয়েক মাসের মধ্যে এসছেন, তাদের কাছে মার্কেটটা নতুন এবং তারা শুধু মার্কেট উঠতে এবং পড়তে দেখেছে একটা রেঞ্জের মধ্যে। কিন্তু আমি আপনাদেরকে এই মার্কেটের একটা ছোট্ট ইতিহাস বলি, যে ইতিহাসে আপনি নিজেও আন্দাজ করতে পারবেন যে মার্কেট কি হতে পারে। দেখুন, প্রথম 1992 সালে হর্ষদ মেহতা যে স্ক্যামের জন্য মার্কেট পড়েছিল, তো সেখানে মার্কেট 54% ক্রাশ করে যায়। মার্কেট মানে এমন একটা জায়গায় পৌঁছে যায় যাতে সাধারণ মানুষ সুসাইড পর্যন্ত করতে বাধ্য হয়। তো সেই 54% ক্রাশ কিন্তু রিকভারি করেছিল মাত্র 2 বছর 4 মাস। আপনাদের কাছে হয়তো মনে হচ্ছে 2 বছর 4 মাস, কিন্তু 1992 সালে মার্কেটে ভলিউম ছিল কম, মার্কেটে ইনভেস্টার ছিল কম, এবং মার্কেট নিয়ে এত মানুষের নলেজ ছিল না, এত অ্যাওয়ারনেস ছিল না। তো সেই জন্য 2 বছর 4 মাস লেগেছিল 1992 সালের সেই 54% ক্রাশকে রিকভারি করতে। 2000 সালে আমরা মার্কেটের ইতিহাস জেনে দেখেছি যে 2000 সালে 56% মার্কেট ক্রাশ হয়। সেটা হলো .com বাবল ব্রাস্ট। এটা হলো ইন্টারনেট যখন শুরু হয়, যখন ওয়েবসাইট .com ওয়েবসাইট এর উপরে মানুষের ঝোঁক বাড়ে, তো তখন হঠাৎ ওই বাবল যখন ব্রেক করে, অর্থাৎ বাবল যখন ব্লাস্ট করে, তখন হলো 54%-এর মতন মার্কেট ক্রাশ করেছিল। সেই ক্রাশও আমরা দেখলাম 2 বছর 3 মাসে রিকভারি হতে, 56% ক্রাশ করেছিল। তো সেটাও আমরা 2 বছর এর বেশি আমরা দেখেছি 2 বছর 3 মাসে সেটা রিকভারি হতে। 2008 সালে আমরা সবাই জানি লেমান ব্রাদার্স বলে একটা কোম্পানি দেউলিয়া হয়ে গেছিল, একটা ব্যাংকিং কোম্পানি। তো মার্কেট সে সময় 2008 সালে সব থেকে বড় পতন হয় 61%, অর্থাৎ 61% মার্কেট ক্রাশ করে। আর সেই ক্রাশ অর্থাৎ 2008 সাল, যার 1 বছর পরেই আমি মার্কেটে এন্ট্রি নিয়েছিলাম, তো সেই 2008 সালের 61% ক্রাশ মাত্র 1 বছর 8 মাসে কিন্তু মার্কেট রিকভারি করে দেয়। 2020 সালে যে মন্দাটা আমরা সব থেকে বেশি দেখেছি, সেটা হলো মার্কেটের 38% ক্রাশ, অর্থাৎ প্রায় 11,000-এর নিফটি 5,900-তে চলে এসেছিল। সো সেক্ষেত্রে আমরা দেখলাম যে 8 মাসের মধ্যে মার্কেট রিকভারি করে ঠিক আবার মার্কেট তার জায়গায় নিয়ে চলে এসছে। তো এই হলো আপনাদের সামনে আমি 4টে মার্কেট বড় ক্রাশ এবং তার রিকভারি হতে যে তার ইতিহাস সাক্ষী আছে সেটা আমি তুলে ধরলাম। তো সেই জন্যে আমি বলছি যে মার্কেট এই মুহূর্তে যে পরিস্থিতিতে আছে তাতে ঘাবড়ানোর কিছু নেই। মার্কেটের মতো রিকভারি করে নেবে। কিছু ইভেন্টস এবং কিছু পলিটিক্যালি, ইকোনমিক্যাল এবং আন্তর্জাতিক বাজারে কিছু যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়াতে মার্কেট পড়েছে, কিন্তু এই মার্কেট কিন্তু বেশি দিন পড়ে থাকবে বলে কিন্তু ইতিহাস বলছে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন এবং মার্কেটে সাবধানে ট্রেড করুন। ইনভেস্টর যারা আছেন তাদেরকে বলবো ধৈর্য রাখুন, অনেক ভেবে চিন্তে ডিসিশন নিন, কারণ মার্কেটে যখন ক্র্যাশ হয় তখন কিন্তু মার্কেটে আপনার শেয়ার ছেড়ে দেওয়ার থেকে আরও শেয়ার বাই করে এভারেজ করাটা আরও বেশি প্রফিটেবল বলে আমি মনে করি। লস বুক না করে সেক্ষেত্রে আপনি আরও ইনভেস্ট করতে পারেন যদি আপনার সামর্থ্য থাকে, তো সেক্ষেত্রে আপনি আরও লাভবান হবেন বলে আমরা মনে করি। তো আপনি আপনার সিদ্ধান্ত নিজের থেকেই নেবেন, কারোর দ্বারা উৎসাহিত হয়ে আপনি সিদ্ধান্ত নেবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।